এসএসসি 27 ব্যাচ কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কথা বলবো এখন থেকে কিভাবে পড়াশোনা করলে উচ্চতর গণিতে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা। আমরা কিন্তু ক্লাস 9-এ খুব একটা ভালো করে পড়াশোনা করি না। তো দেখা যায় কি অনেক অনেক সিলেবাস বাকি থেকে যায়, কোন অধ্যায় দেখে কোন অধ্যায় পড়বো ভাইয়া এটা বুঝতেই পারি না। তো তোমারও যদি এই সেম কন্ডিশনটা হয়, তোমার জন্য এই ভিডিওটা ভাইয়া বানাচ্ছি। ঠিক আছে, তো চলো কথা না বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। আমাদের এটা অনেক হয় যে ভাইয়া চ্যাপ্টার তো পড়ছি, সব ভুলে গেছি, এখন আমি কী করব। আবার অনেকের এটাও হয় ভাইয়া যখন আমি বাসায় করি সব পারি, কিন্তু পরীক্ষার হলে গেলে কিছু পারি না, তো তার জন্য করতে হবে কি, তাই না? এরকম তো হয়তো আমারও। আচ্ছা, তো ভালো কথা, হলে নো প্রবলেম, হওয়া মানে হলো তুমি আসলে পড়াশোনা করতেছো। আর যারা এটা ফিল করো নাই তার মানে তুমি এখনও ঠিকমতো পড়াশোনা শুরুই করো নাই। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের যেটার মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম হলো 25 মার্কের এমসিকিউ হবে, 10 মার্ক এসকিউ, 40 মার্ক সিকিউ এবং 25 মার্ক ল্যাব। এটা হলো এসএসসির যেই তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা, মানবন্টনটা, এটা এখানে দিছি আর কি। সো আমাদের কিন্তু 3টা বিভাগ হবে। এটা ক বিভাগ? বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এই 3টা বিভাগ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম তোমাকে একটা সিকিউ অ্যান্সার করতেই কিন্তু হবে, মাস্ট। সো আমি কোন অধ্যায়গুলো পড়লে কমন পেতে পারি, এটাই তো তোমার কোশ্চেন, তাই না? এটাই তো আমার কোশ্চেন। আচ্ছা, তো দেখো তোমাদেরকে ফার্স্ট অফ অল সেট অফ ফাংশন, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই অবশ্যই পড়বা। এটা জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে। সো একটা ভালো করে পড়লে তো আরেকটা এমনিই পারবা, বুস্ট হয়ে যাবে, বুঝছো? কম কষ্টে ওই যে এক ঢিলে 2 পাখি মারার মতো। পরবর্তী বীজগাণিতিক রাশি আছে, এটাও অবশ্যই অবশ্যই পড়বে। এটা থেকে আসার চান্স অনেক অনেক হাই। সিকিউ বলো, এসকিউ বলো, এমসিকিউ বলো, সব কিছু এই দুটো অধ্যায় থেকে তুমি পাবাই। সমীকরণ এটা খুবই কম গুরুত্বপূর্ণ। সমীকরণ, রৈখিক সমতা, অসীম ধারা এটা খুব ইজি। ভাইয়ার ইউটিউব চ্যানেলে অলরেডি পাবা এটা ক্লাসটা, তো তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো কিন্তু। হ্যাঁ, এটা খুব কঠিন কিছু না, একবার একটা ক্লাস করবা, ডান, কত কঠিন কিছু না। ঠিক আছে, ভাইয়া এটার উপর সিকিউ ক্লাসও দিছি, ওয়ান শট ক্লাসও দিছি, তোমার যেটা ভালো লাগে করো। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা দিব্যিস লার্নিং পয়েন্ট, হ্যাঁ, বা আমার নাম লিখে সার্চ দিলেও হবে। ফাইনালি যে 2টা চ্যাপ্টার আছে সূচকে, এটা আমাদের কাছে কঠিন লাগে। সো ঠিক আছে, আমি মানলাম এটা কঠিন লাগে, এটা আমরা মোটামুটি অত পাত্তা দিতেছি না। তুমি যদি পারো পড়ো, কিন্তু পরবর্তী যে দ্বিপদী বিস্তৃতি আছে এটা মাস্ট পড়া লাগবে। তোমরা ভাইয়ার ইউটিউব চ্যানেলে গেলে এই জিনিস পেয়ে যাবা, তোমাদেরকে এটা পড়াইছিলাম, বুঝছো? যারা করছিলে আর কি, তারা তোমাদেরকে দেখাই দিতেছে। তোমরা এটার উপর সিকিউ ক্লাস পর্যন্ত পেয়ে যাবে। এবং সিকিউ ক্লাসে কিন্তু আমি শুধুমাত্র সিকিউ পড়াই এমন না, তোমাদের জন্যে যা যা কনসেপ্ট দরকার হবে এই ম্যাথটা করার জন্যে, সেগুলোও কিন্তু ভাইয়া পড়ায় দিই। তোমরা একটু যাও নিচে গেলে, এই যে দেখবা, এই যে দেখো দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা, এই ক্লাসগুলো করলে এনাফ, আর কিচ্ছু লাগবে না তোমার। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে মোটামুটি কিন্তু আমরা বীজগণিতিক অধ্যায় বা বীজগণিত বিভাগ থেকে কী কী কোশ্চেন, কোন কোন চ্যাপ্টার পড়লে আমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবো সেটা নিশ্চিত করলাম, তাই না? কারণ কম সাথে তো সময় নেই, যেভাবেই হোক রেজাল্ট তো ভালো করতেই হবে, নাহলে বাসায় তো কি বলে, কি দিবে, বেত্রাঘাত করতে পারে, তাই না? বেতের বাড়ি খাইছো তোমরা, কে কে খাও না? খাইছো, অনেকে তো খাও। সো ওইখান থেকে কীভাবে বাঁচবা সেটাই ভাইয়া বলতেছে আর কি। ঠিক আছে, সো আমি কিন্তু এরকম দেখা গেছে 9-এ অনেক খুব একটা পড়াশোনা করিনি, ক্লাস 10-এ গিয়ে খুব ভালো পড়াশোনা করছিলাম, অনেক ভালো করে পড়াশোনা করছিলাম। যে ঢাকা বোর্ডে, পুরা ঢাকা বোর্ডে 47 মানে 47তম, এটা কিন্তু খুব একটা কঠিন না। তুমি পড়াশোনা রেগুলার করলে পারবা, বাট স্টিল অনেকে পায় না। জাস্ট 50 জনকে দেওয়া হয় ট্যালেন্ট পুল স্কলারশিপ, নাম তো শুনছো, ট্যালেন্ট পুল স্কলারশিপ, জেনারেল গ্রেড স্কলারশিপ। ভাইয়া এসএসসি, জিএসসি, পিএসসি আমাদের সময় 5, 8, 10 তিনোবারই পরীক্ষা হয়েছিল, বোর্ড পরীক্ষা, এবং তিনোবারই ট্যালেন্ট পুল স্কলারশিপ আর কি পেয়েছিলাম। তো আমি কীভাবে পড়তাম, আমি কোন চ্যাপ্টারগুলোতে গুরুত্ব দিতাম, এটাই তোমাদেরকে বলতেছি এখন। যেমন এখানে দেখো জ্যামিতি ও ভেক্টর, এটা আমাদের কাছে ভালোই লাগে না, আমার কাছেও ভালো লাগতো না। তা কিন্তু আমি করছি কি, আমি 2টা অধ্যায় ভালো করে পড়ে গেছি। জাস্ট 1 নম্বর হলো জ্যামিতি, এটার উপর সামনে ক্লাস দিব ভাইয়া, এবং পরবর্তীতে পড়ছিলাম আর কি আমি, যে স্থানাঙ্ক জ্যামিতি, এটার উপর তোমাদের সামনে ক্লাস দিব। সো যারা করো নাই অবশ্যই ভাইয়াকে জানায়, তোমাদের কখন লাগবে ওই অনুযায়ী ভাইয়া ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এই জ্যামিতি কিন্তু তুমি এক্সাম্পলগুলোর উপর ফোকাস করবা। এটা আমরা অনেকে ভয় পাইছি অনেক কিছু, তুমি বেসিক্যালি এটার উপর কী ফোকাস করবা, এক্সাম্পলগুলোর উপর ফোকাস করবা, বইয়ে যে উদাহরণগুলো আছে, এবং লাস্ট 2 থেকে 3 বছরের বোর্ড কোশ্চেন দেখবা, যখন এটা আসতো আর কি অধ্যায় থেকে কোশ্চেন, তুমি দেখবা তখন কী কী কোশ্চেন আসতো, তুমি দেখবা সেম কোশ্চেন ঘুরে ফিরে আসতে। মধ্যমার কিছু ম্যাথ আছে, কিছু ম্যাথ দেখবা সেন্ট্রয়েড, ভরকেন্দ্রের, লম্বকেন্দ্রের, এইসব কিছু ম্যাথ আছে, বইয়ের এক্সাম্পলের ম্যাথ কতবার আসছে, সেম ম্যাথই বারবার আসতো।
এবং স্থানাঙ্ক জ্যামিতি এটা তোমার ভালো করে পড়া লাগবে। এটা কিছুই না, সরলরেখার জাস্ট তুমি ঢাল, সরলরেখার ক্ষেত্রফল, সরলরেখার সমীকরণ বের করা যদি পারো, এই চ্যাপ্টার তোমার কাছে মানি হয় দুধ ভাত পুরা। ঠিক আছে, ওকে। সো আমরা কিন্তু পড়ে ফেললাম, বাকি দুইটা তুমি চাইলে পড়তেও পারো, তোমার হাতে সময় নাই যেহেতু, তাই আমি ধরে নিচ্ছি তোমার এখন দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ফোকাস করা, তাই না? আচ্ছা, এবং ফাইনালি আমাদের থাকে হলো ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এই দুইটা চ্যাপ্টার মাস্ট। সম্ভাবনা খুবই ইজি, সম্ভাবনার উপর সামনে ভাই একটা ওয়ান শট ক্লাস দিব, পুরা A to Z সব কভার করে দিব। ঠিক আছে, সো দেখতে চোখ রাখো ভাইয়ার ইউটিউব চ্যানেলে, আর A6 ফিউচার স্কুলের চ্যানেলও ভাইয়া দিয়ে দিব তোমাদের জন্য। সো ত্রিকোণমিতি থেকে যা যা আছে, তুমি যদি একটা ক্লাস ভালোভাবে করো, জাস্ট একটা ওয়ান শট ক্লাস, বা তুমি একাডেমিক সাইকেলে থাকলে একাডেমিক ক্লাসই করো, তুমি দেখবে সব পারছো। খুব কঠিন কিছু না, থিটা বের করতে বলে, এবং এগুলো কিন্তু এসকিউর জন্য ইম্পর্টেন্ট। এই সম্ভাবনা চ্যাপ্টার থেকে কিন্তু এসকিউ অনেক বেশি আসে। সো আমি তোমাদেরকে এসকিউ এবং সিকিউ দুটো সাজেশনই একসাথে দিয়ে দিচ্ছি। এমসিকিউর জন্য তো অবশ্যই চেষ্টা করো বাকি সব অধ্যায়গুলো যতটুকু পারি পড়ার, বাট এমসিকিউর জন্য কিন্তু অত ডিপ ডিটেলস মনে রাখার দরকার হয় না, একটু কয়েকটা ম্যাথ, কয়েকটা ফর্মুলা মনে রাখলেই হয়। প্রবলেমটা হয় আমাদের সিকিউ বা এসকিউ নিয়ে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে মোটামুটি বলার চেষ্টা করছি কোন অধ্যায়গুলো পড়লে তুমি ভালো করতে পারবে, তোমরা অনেক ভালো করবা। তোমাদের হাতে এখন 6 মাসের মধ্যে সময় আছে, তুমি যদি এখন থেকে রেগুলার পড়াশোনা করো, তুমি অনেক ভালো করতে পারবা। জাস্ট বিশ্বাস রাখো যে তুমি পারবা, জাস্ট বিশ্বাস রাখো তুমি পারবা। আমাদের এরকম অনেকের হয় যে ভাই পড়াশোনা করছি, প্র্যাকটিস করতে পারি না। তো তুমি প্রতিদিন নিজের জন্য একটা টাইম রাখবা, যেমন আমি ধরো সকালবেলা ঘুম থেকে উঠে সবসময় মুখস্থ পড়াগুলো পড়তাম আর কি, একদম সকালবেলা। তোমাদেরকে একটু বলতেছি আমি কীভাবে পড়াশোনা করতাম আর কি। হ্যাঁ, সকালবেলা উঠে মুখস্থ পড়াগুলো পড়তাম, ধরো 10টা পর্যন্ত, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। এরপর ভাই প্র্যাকটিসে চলে যেতাম, যেমন লাস্ট ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা, বা আমার স্কুলে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো সলভ করা, যেগুলো আমি তখন পারি নাই। তো তখন আমি জাস্ট ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টা জাস্ট প্র্যাকটিস করতাম, বাস। এরপর আমি দেখা যায় টেবিল থেকে উঠে খাওয়া দাওয়া করে, শাওয়ার নিয়ে দুপুরে খাবার খেয়ে আবার দেখা যেত 2টা থেকে বা 3টা থেকে 4টা পর্যন্ত একটা পড়াশোনা দিতাম। তখন কিন্তু ম্যাথ করতাম, স্পেশালি তখন আমি খালি ম্যাথ করতাম। ম্যাথ বা জেনারেল ম্যাথ বলো বা হায়ার ম্যাথ বলো, ওইখান থেকে যেই এক্সারসাইজগুলো বাকি ওগুলো আমি একটা নোট করার চেষ্টা করতাম, কারণ তখন দেখা যেত কি মুখস্থ পড়া হচ্ছে না, প্র্যাকটিসও করে ফেলছো, তো তখন নোট কপির মধ্যে একটু নোট করতে সুন্দর করে নোট করতাম, ব্যাকগ্রাউন্ডে গান চালাইতাম, গান চালাতে নোট করতে খুব ভালো লাগতো আর কি আমার। এরপর একটা সুন্দর ছোট্ট ঘুম দিতাম। আমি কিন্তু দুপুরবেলা প্রত্যেক দিন দুপুরবেলা ঘুমাইতাম, ঘুমানোর পরে সন্ধ্যায় উঠে আবার একটা মুখস্থর পড়া করতাম। বেসিক্যালি ঘুম থেকে উঠে যে কোনো কিছু মুখস্থ সবচেয়ে ভালো হয়। সো তুমি বাংলা বলো, ইংলিশ বলো, আমি কিন্তু তোমাদের শুধু ম্যাথের গাইডলাইন্স দিচ্ছি না, আমি তোমাদের ওভারঅল পুরা SSC 27-এর জন্য কীভাবে পড়াশোনা করলে তুমি সব সাবজেক্টে ভালো করবা এটাই বলতেছি। সো আবার সন্ধ্যায় মুখস্থ পড়া, যেমন বাংলা অনেক গদ্য এই জিনিসগুলো মুখস্থ করা লাগে, রচনা, এরকম অনেক মুখস্থ জিনিসপাতি আছে আমাদের, এই জিনিসগুলো এখানে মুখস্থ করতাম। পরবর্তীতে কী হইতো, আবার বোর হয়ে গেছি, তখন আবার আমি প্র্যাকটিসে চলে যেতাম। প্র্যাকটিস বলতে কোনগুলো মিন করতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো তো অনেক প্র্যাকটিসের জিনিস থাকে। একটা চ্যাপ্টার হয়তো তুমি আগে পড়ছো, সকালবেলা ধরো তুমি ফিজিক্সের চ্যাপ্টার 2 পড়ছো, তো তুমি রাতে গিয়ে আবার ওই চ্যাপ্টার 2 থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করলা টেস্ট পেপার থেকে, বা তুমি যেখান থেকে যে বই থেকে প্র্যাকটিস করো সেখান থেকে করলা আর কি। এবং ফাইনালি একদম লাস্টে এসে একটা মিনিট, ওকে, সো একদম লাস্টে এসে তোমাদের জন্যে প্র্যাকটিস করার পরে একটা ছোট্ট ব্রেক নিবা, সবসময় একটা না পড়াশোনা করবে, একটু ব্রেক নিবা। তো ব্রেক টেক নিয়ে ধরো তুমি ব্রেক নিলে একটা, তো ব্রেক নেওয়ার পরে তুমি আবার একটা জিনিস কী করবা বলো তো, আমরা আবার নোট কপিতে চলে যাবো, বা হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ, এই জিনিসগুলো আমরা নোট করার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়ার একটা ফোন আসতেছে, একটা মিনিট। ওকে, সো যেটা বলতেছিলাম, তখন আবার ম্যাথে নোট করে চলে যাবো, জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো। সো কিন্তু ঘুরে ফিরে দেখো মুখস্থ, প্র্যাকটিস, আবার নোট কপি, তো এইভাবে পড়াশোনা করলে এবং অনেক ভালো করবো, অনেক আমার থেকে ভালো করবো। আমি কি ভালো করছি, আমার থেকে ভালো করবা, বুঝছো? সো চেষ্টা করবা এই জিনিসটা একটু ফলো করার। ওকে, সো তোমাদের জন্য এটাই ভাইয়ের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে একটু কষ্ট করে রেগুলারলি পড়াশোনা করবা, তুমি অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, সো ভাইয়ের পক্ষ থেকে যতটুকু মোটামুটি সাজেশন দেওয়া দরকার ছিল, চ্যাপ্টার ওয়াইজ বলো, কোন বিভাগ থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে কোন চ্যাপ্টারগুলো পড়লে পরীক্ষায় কমন পাবা, সবগুলোই ভাইয়া বলে দিছি। এবার তোমাদের কাছ থেকে ভাইয়া যেই আবদারটা থাকবে, একটু রেগুলারলি পড়াশোনা করবা,
কোনো কিছু কোনো প্রবলেম, কোনো কোশ্চেন, যে কোনো অধ্যায় এবং যে কোনো সাবজেক্টের সাজেশন যদি লাগে ভাইকে কমেন্ট বক্সে জানলেই হবে। যদি অন্য কোনো সাবজেক্টের জন্য গাইডলাইন দরকার হয় সেগুলো ভাইকে বলতে পারো, কারণ আমি তো অন্য সাবজেক্টও পড়ছি, এমন তারা শুধুমাত্র ম্যাথই পড়ছি। তোমার মধ্যে থাকতে তো সব সাবজেক্টই আমার পড়া লাগছে, তাই না? সব সাবজেক্টই যখন ভালো করবা তখনই ওভারঅল রেজাল্টটা তোমার ভালো হবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং বেস্ট অফ লাক, টাটা।